হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 𝐒𝐤𝐞 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রাইস কোডিং মেশিন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ বিভিন্ন অলংকার এবং শার্ট প্যান্ট গেঞ্জি ইত্যাদিতে যে টাকা লাগানো থাকে সেই টাকাটা কিভাবে লাগানো হয় এবং কোন মেশিনের মাধ্যমে লাগানো হয় সেই মেশিন এবং লাগানোর সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করব। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে ট্যাগ লেবেলার মেশিন, অর্থাৎ ডেট কোডিং বা প্রাইস কোডিং মেশিন। এটাকে প্রাইস লেবেলিং মেশিনও বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে এই প্রাইস কোডিং মেশিনের সেফটি গার্ড, অর্থাৎ এই উপরেরটা এটা হচ্ছে সেফটি গার্ড, আর এটা হচ্ছে প্রাইস কোডিং মেশিনের প্রাইজিং রোল। অর্থাৎ আমাদের যে রোলটার মাধ্যমে আমাদের টাকা লেখা থাকবে, যে কোডটা, এটা হচ্ছে সেই রোল। তো এই রোলটাকে প্রথমে আমাদের লাগাইতে হবে। তো সেফটি কার্ডটা খুলতে হবে। সেফটি কার্ডটা খোলার পর আমাদের এই প্রাইজের যে রোলটা আছে সেই রোলটা আমাদের লাগাইতে হবে। তো দেখেন প্রথমে আমরা কেমন করে লাগাবো সুন্দর করে, তারপর এই সামনেটা লকটা ছুটাই নেব। মূলত এটা ভেতর দিয়ে প্রবেশ করবে। ভেতর দিয়ে প্রবেশ করার পরে এই সামন থেকে যে আমাদের লকটা আছে যেটা আমরা খুললাম, তো এই লকের ভেতর দিয়ে প্রবেশ করিয়ে আমাদের এই পাশে বের করে নিতে হবে। আপনারা দেখতেই পারছেন। তো এইভাবে প্রবেশ করে নিতে হবে ভেতর দিয়ে এবং সামন দিয়ে বের করতে হবে। হ্যাঁ, এই সামন দিয়ে বের করতে হবে। তখন এই সামন দিয়ে বের করার পরে আমাদের লক্ষ্য রাখতে হবে কিছু ফুটা আছে, এই রোলটার গায়ে কিছু ফুটা আছে। তো এই ফুটার সামন দিয়ে প্রথমে কি করতে হবে, আমাদের নিচের যে লকটা আছে সেই লকটা লাগিয়ে দিতে হবে এবং লাগিয়ে দেওয়ার পর এই ফুটার ভেতর থেকে আমরা নিচে লক্ষ্য করব। হ্যাঁ, এই নিচে লক্ষ্য করব, এই জায়গায় আবার কিছু দাগের মতো আছে, অর্থাৎ এই ফুটাটাই হচ্ছে আমরা পাঞ্চ করার পর এই রোলটাকে একটা একটা করে আমাদের যে কোডটা আসবে ছোট সেটা নিয়ে আসবে। তো আমাদের ভেতরে এই ফুটার ভেতর দিয়ে সেগুলো প্রবেশ করতে হবে। করার পর ফাইনাল যে কোডটা আছে, লকটা আছে, সেই লকটা আমরা লাগিয়ে দেব। এই সেই ডেট আর কি। তো লাগিয়ে দেওয়ার পর আমাদের এই যে আমরা কত টাকা লিখব সেটা আমরা এখন দেখাচ্ছি। তো প্রথমে আমাদের কোডিংয়ের যে লকটা আছে সেটা আমরা বের করব এবং একটা একটা করে আমরা চেঞ্জ করব, অর্থাৎ টাকা লিখব, তারপর কত টাকা লিখব সেটা আমরা চেঞ্জ করতেছি। আপনারা দেখতেই পারছেন। এটা আস্তে আস্তে ঘোরাইতে হবে এবং ঘোরানো শেষে একটা করে চেঞ্জ করতে হবে। যেমন TK লেখার পরে যদি আমরা স্পেস দিই, স্পেস দেওয়ার পরে তারপর 30 30 অথবা 40 40, এই সিস্টেমে আমরা এটা সেটিং করব। তো দেখতে পাচ্ছেন আমরা এটা সেটিং করছি। এটা ব্যবহার খুব সোজা এবং খুব অনায়াসেই 1 সেকেন্ডের মাধ্যমে, একবার সেটিং হলে 1 সেকেন্ডের মাধ্যমে এটা আমরা ব্যবহার করতে পারি। দেখানো হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটা আমরা পাঞ্চ করব। পাঞ্চ করলে কিন্তু আমাদের চলে আসছে, এই যে পাঞ্চ করব চলে আসছে, একটা একটা করে চলে আসবে। আবার পাঞ্চ করব, এই চলে আসবে, একটা একটা করে পাঞ্চ করব, চলে আসবে। আর রোলটা অটোমেটিক্যালি শেষ হবে এবং অটোমেটিক্যালি শুরু থেকে শেষ পর্যন্ত চলে আসবে। কেননা আমি একটু আগে দেখাইছিলাম যে হচ্ছে ওই যে আমাদের রোলটা আছে কাটা কাটা, সেটির মাধ্যমে এটা চলে আসবে খুব সুন্দরভাবে। তো এটা আমরা যে কোনো পণ্যের গায়ে এখন লেখার পরে যদি আমরা এটা লাগিয়ে দিই তাহলে সেটা কিন্তু টাকাটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এই প্রাইস কোডিং মেশিনটা খুব অনায়াসেই ব্যবহার করতে পারি, যা আমাদের ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।